হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের স্বর্ণাক্ষর বইয়ের 29 পৃষ্ঠা বের করবে। এখানে দেখো কিছু স্বরচিহ্ন দেওয়া রয়েছে। এই স্বরচিহ্নগুলি ব্যবহার করে এই শব্দগুলিকে সঠিকভাবে লিখতে হবে। এখানে যেমন দেওয়া আছে গ আর ধ, আর ছবি দেওয়া আছে কিসের? গাধার। তাহলে গয়াকার ধয়াকার গাধা। এখানে দেখো একটা পাতার ছবি দেওয়া আছে, কিন্তু লেখা আছে প আর ত। তাহলে আমরা কি লিখবো? পয়াকার তয়াকার। এখানে দেখো পাহাড়ের ছবি, পাহাড়ের আর এক নাম হচ্ছে গিরি। আর আছে গ আর র, তার জন্য গয় হস্যই রয় হস্যই গিরি। আবার পরেরটা আছে দেখো তিতির পাখির ছবি, কিন্তু এখানে আছে ত ত র, তার জন্য আমরা কি করব? তয় হস্যই র তিতির। তারপরেরটা আছে নদীর ছবি, কিন্তু এখানে লেখা আছে দন্তন্য দ, আমরা দয়ের সাথে একটা দীর্ঘিকার যোগ করব, দিয়ে হবে নদী। তারপরেরটা আছে পাখির বাসা, পাখির বাসাকে বলা হয় নীর, দন্তন্যয় দীর্ঘি ডয় বিন্দু র, কিন্তু এখানে আছে দন্তন্য ডয় বিন্দু র, তাহলে দন্তন্যয় পরে একটা দীর্ঘিকার যোগ করব, দিয়ে লিখব নীর। তারপরেরটা আছে জেলে, জেলেকে বলা হয় ধীবর, কিন্তু এখানে লেখা রয়েছে ধ ব র, তার জন্য ধয়ের সাথে একটা দীর্ঘিকার যোগ করে লিখব কি? ধয়ে দীর্ঘি ব র ধীবর। তারপরে দেখো আছে মায়ের ছবি, মা মানে হচ্ছে জননী, কিন্তু এখানে কি লেখা আছে? বর্গীয় জ দন্তন্য দন্তন্য, এই লাস্টের দন্তন্যের সাথে একটা দীর্ঘিকার যোগ করলে হয় জননী। তাহলে প্রথমেরটা হবে গাধা, তারপরটা পাতা, তারপরটা গিরি, তারপরেরটা তিতির, নদী, নীর, ধীবর আর জননী। তোমরা সঠিক স্বরচিহ্ন ব্যবহার করে এগুলো বইয়ের মধ্যে করবে। এই প্রথম 2 লাইন থাকলো তোমাদের হোমওয়ার্ক। আজকের মতো তাহলে ক্লাস এখানেই শেষ করছি। হ্যাভ এ গুড ডে।